ফের মাওবাদী হামলায় রক্তাক্ত হলো ছত্তিশগড়। ছত্তিশগড়ের বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাওবাদী হামলায় 8 জন জওয়ান সহ 9 জনের মৃত্যু হয়েছে। মাওবাদী দমন অভিযান সেরেই ফিরছিলেন জওয়ানরা এবং সেই ফেরার পথে হামলার ঘটনা ঘটে, যে হামলাতে 8 জন জওয়ান সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। ফের রক্তাক্ত হলো ছত্তিশগড়। মাওবাদী হামলায় ফের রক্তাক্ত ছত্তিশগড়। ছত্তিশগড়ের বিজাপুরে হয়েছে হামলা। জওয়ানদের গাড়িতেই একেবারে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলের ছবি। মাওবাদী দমন অভিযান সেরে ফিরছিলেন এই জওয়ানরা এবং সে সময় তাদের গাড়িতেই ল্যান্ডমাইন বিস্ফোরণ হয় এবং দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাস্থলের ছবি। 8 জন জওয়ান সহ মাওবাদী হামলায় 9 জনের মৃত্যু হয়েছে ছত্তিশগড়ে। মাওবাদী দমন অভিযান চলছে বেশ কয়েকটি জায়গায়। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় যেরকম চলছে এবং নারায়ণপুর, এই দুটি জায়গায় মাওবাদী দমন অভিযান চলছে এবং জওয়ানরা তারা আজও কিন্তু মাওবাদী দমন অভিযানেই গিয়েছিলেন এবং তার মধ্যে এই হামলার ঘটনা, ল্যান্ডমাইন বিস্ফোরণ। এবং যে ল্যান্ডমাইন বিস্ফোরণে উঠল জওয়ানদের গাড়ি, যে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়েছে, যে ছবি রেখেছে আপনাদের সামনে, ছবি দেখেই বুঝতে পারছেন কতটা তীব্র ছিল এই বিস্ফোরণ, যার জেরে এই অবস্থা হয়ে গিয়েছে রাস্তায়। 8 জন জওয়ান সহ 9 জনের মৃত্যু হয়েছে এই হামলার জেরে। ছত্তিশগড়ের বিজাপুর, যে বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে দান্তেওয়াড়া, এর আগে নারায়ণপুর, এই সমস্ত জায়গায় মাওবাদী দমন অভিযান চলছিল। আজও সেই অভিযানেই বেরিয়েছিলেন জওয়ানরা। ফেরার পথে এই হামলা, ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং তার তীব্রতা এতটাই ছিল সম্পূর্ণ রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে ইতিমধ্যেই 95 জন ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বিস্ফোরক অভিযোগ করেছেন যে বাংলাদেশে মারধর করা হয়েছে মৎস্যজীবীদের। দেখছি অনেক মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন, শুনেছি অনেককে হাত পা বেঁধে মারধর করা হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমাদের জানিয়ে ছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন।